জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আশা করি সকল খুব ভালো আছো। তো বন্ধুরা, যারা নতুন রয়েছে চ্যানেলে, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রাখো, যাতে নতুন নতুন আপডেট মিস না করো। তো থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছো কী নিয়ে আলোচনা করব। মেন টপিক হচ্ছে পাস নাম্বার কত। পাস নাম্বার সেটা নিয়ে তোমাদেরকে বলে দেবো। আর প্রথমত বলে রাখি, তোমাদের যারা হিন্দি ভার্সনে পরীক্ষা দেবে তাদেরকে বলি রাখি, এবং যারা বাংলা ভার্সনে পরীক্ষা দেবে তাদেরকে বলে রাখি যে ভাষায় পরীক্ষা দেবে। তো আমার কাছে বিগত 5-6 বছর আগেকার কোশ্চেন রয়েছে, জিকে, ম্যাথ এবং জিএস। তোমরা যে নিতে চাও, আমি হিন্দি ভার্সনে তোমাদেরকে পিডিএফ করে আমার টেলিগ্রাম সেখানে দিয়ে রাখবো, তোমরা যেখানে যেয়ে ভালোভাবে দেখে নিতে পারবে। আর যদি বলো জিকেগুলোকে একটু পরপর যে তোমাদের ইয়ারগুলো রয়েছে, এক্সাম হয়েছে, সেই ইয়ারে প্রত্যেকটা ধাপে ধাপে তোমাদেরকে কালকে থেকেই ভিডিও দিতে শুরু করব, যাদের পরীক্ষা সামনেই আছে তাদের একটু সুবিধা হবে। চলো মেন টপিকে যাওয়া যায়। প্রথমত তোমাদেরকে বলে রাখি যে কত নম্বর পেলে তুমি পাস করবে। সিলেবাসটা তোমরা একটু দেখে নেবে। এখানে তোমাদের জিকে, ম্যাথ, জিএস, জিআই থাকছে, ঠিক আছে। তো এখানে তোমাদেরকে নাম্বার কিন্তু পেতে হবে। দেখে নাও, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে জিকে কিন্তু 15টি থাকবে, ঠিক আছে। 15টি জিকে থাকবে। ম্যাথ কিন্তু এখানে 15টাই থাকবে। জিএস, জেনারেল সায়েন্স, এখানে তোমাদের কিন্তু 15টি থাকবে। জিআই কিন্তু তোমাদের 5টি, ঠিক আছে। তাহলে তোমাদের এখানে মোট কত নম্বর পেতে হবে এটাই বিষয়। দেখো, এখানে তোমার সাপোজ ধরে নাও টোটাল কিন্তু 60, তোমাদের এখানে 60 নাম্বারের এক্সাম নেওয়া হবে। টোটাল তুমি দেখতে পারো প্রত্যেকটা কিন্তু 2 নাম্বার করে থাকবে। এক একটা কোশ্চেনের মান কিন্তু 2 থাকছে। তাহলে এখানে যদি আমার 2 হয়, 120 নাম্বার। 120 যদি হয়, এখানে তোমাকে বলাই রয়েছে এখানে 30 পেলে, 30টা কোশ্চেন যদি করতে পারো তাহলে তুমি পাস, ঠিক আছে। গত ভিডিওতে তোমাদের বলেছি যে তোমাদের 28টা থেকে 25টা বা 30টা, এটা মানলে সেকেন্ড গ্রুপে যে রানটা যদি করো কোনো ব্যাপার নাই। যে এই দুটোর মধ্যে যদি মিলে থাকো তুমি, ফার্স্ট গ্রুপে তোমাকে মারতে হবে, এটা মাথায় খেয়াল রাখবে, ঠিক আছে। তাহলে তোমাকে 28টা কোশ্চেন বা 25টা যে কোশ্চেন করে রাখো, তাহলে তোমাকে রানিং মারতে হবে, কিন্তু ফার্স্ট গ্রুপে কিন্তু রানিং এক্সিলেন্ট মারতে হবে, তবেই তুমি নাম্বারটা এখানে কোয়ালিফাই করতে পারবে। তুমি ম্যারিট লিস্টের নাম আসবে, না ছাড়া খুবই চান্স কম থাকবে। আর এই 30টা কোশ্চেন যদি করে আসো তাহলে তো কোনো ব্যাপার নেই, তুমি সেকেন্ড গ্রুপে মারলে তুমি চান্স পাবা। ফার্স্ট গ্রুপে মারলে তো একদম ম্যারিট লিস্ট কোনো কথাই হবে না, নাম্বার তোমার প্রথম থাকবে। তো সেকেন্ড মারলেও তোমার কোনো অসুবিধা নেই, চেষ্টা রাখবে ফার্স্ট গ্রুপ। সবাইকে বলছি ফার্স্ট গ্রুপ মারার চেষ্টা করবে। আর সবথেকে বড় কথা যেটা হচ্ছে, দেখো তোমাদের 30টা কোশ্চেন মার্কস করতেই হবে ধরলাম। এখানে তুমি ধরলাম 25টা, এই দুটোর মধ্যে তোমরা করতে হবে। 30টা কোশ্চেন যে করে আসো পুরোপুরি পাস। 30টা কোশ্চেন যে করে আসো তোমার ম্যারিট লিস্টে তুমি আটকাতে পারবে না। আর সেকেন্ড 25, এটা কিন্তু ফার্স্ট গ্রুপ মারতে হবে, এটা সেকেন্ড গ্রুপ মারলেও কোনো ব্যাপার নাই। তো বুঝাতে পেরেছি। মোট একটা কথা হচ্ছে যে 30টা যদি কোশ্চেন করে আসো তুমি সেকেন্ড গ্রুপে মারলেও তোমার কোনো ব্যাপার নাই, কিন্তু 28টা বা 29টা করে আসো তোমার কিন্তু ফার্স্ট গ্রুপে মারতে হবে, এটা মাথায় রাখবে। কোশ্চেন যেরকম তুমি করে আসবে সেই ভিত্তিতে তোমাকে রানিংটা করতে হবে, ঠিক আছে। রানিং প্র্যাকটিস করো। আর এখানে 30টা কোশ্চেন সাপোজ তুমি যে করে রাখো, দেখে নাও 30 × 2 যে করো 60 নাম্বার। 60 নাম্বার তুমি এইখানেই পেয়ে যাচ্ছ। তো তারপরে তোমার ফিজিক্যালের রানিংয়ের নাম্বার আছে, ঠিক আছে। যেরকম টাইমিংয়ে মারবে সেরকম টাইমে তোমার নাম্বার দেবে। তো মোট কথা তোমার একটাই, 30টা কোশ্চেন বা 28টা কোশ্চেন, এই দুটির মধ্যে তোমরা করে আসবে, ঠিক আছে। মানে 30টা কোশ্চেন করলেই তুমি পাস, 28টা করলেও তুমি পাস হয়ে যাবে। 28টা করলে। 30টা তুমি টার্গেট রাখবে, 30টা। এবার কী করে 30টা করবে, তোমাদের প্রথম কথা যে নেগেটিভ মার্কিং নেই এখানে বিষয়। প্রথম কথা হচ্ছে নেগেটিভ মার্কিং এখানে বলা নাই, নোটিফিকেশনে বলা নাই। নেগেটিভ 0.25 ছিল, এটাকে হাঁটানো দেওয়া হয়েছে তোমাদের, ঠিক আছে। এটা তোমাদেরকে তুলে দেওয়া হয়েছে নেগেটিভ মার্কিংটা। শুধু এইখানে তোমাদের যেটা মূল বিষয় হচ্ছে জিকে,
দেখো জিকে তো হাজার হাজার পড়লেও তোমার হাজারের মধ্যে 1 কোটির মধ্যে তোমার একটা দুটো তুমি জিকেটা পাবা, ঠিক আছে। জিকে আর জিএসটা তোমার তো ক্লাস 10-এর বই পড়লেও তোমার কিছুটা কভার হয়ে যেতে পারে, কিছু কোশ্চেন তুমি পেয়ে যাবা। তা মোট কথা তোমাকে ম্যাথ, ঠিক আছে, ম্যাথ জিআই এই দুটি অবশ্যই পড়বে, এ কোনোটাই ছাড়বে না। জিকে সরি বন্ধুরা, ম্যাথ এবং জিআই এই দুটি তোমরা পড়ার চেষ্টা করবে। এই দুটি করো, এখানে 5, জিআই তুমি 5 পেয়েছো এবং ম্যাথে তুমি 15 পেয়েছো, এখানে কোনো 20, ঠিক আছে, 20 কোনো 40 আর কিছুটা জিকে তুমি 15টা মারবে, কোনো নেগেটিভ মার্কিং নেই। তো বন্ধুরা মোট কথা তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর তোমাদের দেখিনি সাপোজ যারা নতুন শুরু করেছিলে তারা কীভাবে এক্সাম দেবে, যে টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো তোমরা আশা করি। চলো তোমাদেরকে দেখিয়ে দিই টেকনিকটা কীভাবে অ্যাপ্লাই করবে। এখানে সাপোজ ধরুন নাও জিকে 15টি কোশ্চেন থাকবে এখানে, ঠিক আছে, 15 কোশ্চেন এখানে থাকবে। 15টি কোশ্চেন যদি তুমি এখানে 8টা কোশ্চেন করো, 8 × 2 সমান হচ্ছে 16। ম্যাথের যদি তুমি এখানে 15টির জায়গায় 10টি করো, 10 দুগুণ হচ্ছে 20, ঠিক আছে। জিএসের এখানে দেখে নাও, জিএসে তুমি সাপোজ এখানে 15টা কোশ্চেন থাকবে, এখানে যদি তুমি 8টি বা করো, 8টা 9টা যটাই করো তোমার, সেটা তোমার উপর ডিপেন্ড করবে, নেগেটিভ মার্কিং নেই। তাও তোমাকে বলছি তোমরা করতে পারো, নেগেটিভ মার্কিং নেই, তোমরা আনজাতে তুক্কা মারতে পারো। যে সব করে আনজাতে তুক্কা মেরে দাও তাহলে তোমার সারা বছরকার খাটনি চলে যাবে। যারা নতুন অ্যাপ্লাই একবার খুব শুরু করেছিলে, জাস্ট তোমরা শুরু করেছিলে সুইম পাওনি, তাদের কিন্তু এই অ্যাপ্লাইটা করতে পারো, তাদেরকে বলে রাখছি অ্যাপ্লাইটা করতে পারো, সবারই জন্য নয় এটা। তোমরা অ্যাপ্লাই যারা নতুন শুরু করেছিলে তাদের কিন্তু বলছি বারবার করে, তারা কিন্তু অ্যাপ্লাই করবে। যারা খেটেছো, যারা পুরোপুরি প্রপারলি পড়াশুনো করেছো, তারা কিন্তু এই টেকনিক ইউজ করবে না, যেটা তোমাদের মনে হবে সেইভাবে তোমরা পরীক্ষাটা দেবে। তো এইখানে দেখালাম, এখানে 2 নম্বর, এখানে 16। জিআই দেখো, জিআই কিন্তু সবাই পারে, জিআই কিন্তু আমি ধরো 5টা এখানে কোশ্চেন থাকে, কিন্তু তুমি এখানে 4টে যদি করো জিআইয়ে, দেখে নাও, যদি তুমি এখানে জিআই 4টে করো, 4 × 2 4 দুগুণ 8, টোটাল কিন্তু এখানে তোমাদের 50 নাম্বার উঠবে। যারা নতুনরা রয়েছো তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে, তুক্কা মেরে যেরকম বললাম সেটা করতে পারো। জিকে তোমার এখানে 15টা থাকবে, তুমি 8টা করবা, 16 নাম্বার পাবে। ম্যাথে তুমি এখানে 10টা করবে, 2 করে তোমার 20 নাম্বার আসবে। এবং জিএসে তোমার এখানে 15টি কোশ্চেন ছিল, 8টি করো তো 16 নাম্বার পাবে। যদি তুমি জিআই করো 4টি, 8 নাম্বার, টোটাল কিন্তু 50 নাম্বার তুমি এখানে পেয়ে যাচ্ছ। মেন টার্গেট কিন্তু রাখবে 30, ঠিক আছে। যারা এটা কোশ্চেনটা করবে দেখে নাও, ষাট নাম্বার এখানে চলে আসছে। 30টা কোশ্চেন যদি করো, তুমি 30টা কোশ্চেন করো, আর এইটা কিন্তু তোমার এটা ফাইনাল নাম্বার হয়ে যাবে। কেন বলছি ফাইনাল নাম্বার, কারণ এখানে তোমার যোগ হয়ে গিয়েছে, ঠিক আছে। এটা তুমি যদি করো, এটা তোমার কিন্তু যোগ হয়ে গেল, এটা কিন্তু পরেও আবার তোমার বাড়বে, এটাও বাড়বে, ঠিক আছে। কিন্তু এখানে 10 নাম্বার ডিফারেন্ট আছে, সেভাবে তোমাকে যদি 50 নাম্বার যদি নিয়ে আসো, তুমি পরীক্ষাতে যদি 50 নাম্বার নিয়ে আসো, তোমার কিন্তু এই কটা কোশ্চেন করার মধ্যে যদি 50 নাম্বার নিয়ে আসতে পারো, তাহলে তোমাকে ফার্স্ট গ্রুপে মারতে হবে, ঠিক আছে। ফার্স্ট গ্রুপে তোমাকে মারতে হবে, তবে তোমার নাম্বারটা উঠবে, এখানে যোগ হবে, তবে মেল লিস্টে তুমি যেতে পাবে, নাছাড়া নয়। এটা মোট কথা একটাই তোমাদের বলে রাখি, যে আনজাতে তুক্কা মেরে পড়ার কোনো দরকার নেই, খেটে করবে, ঠিক আছে। যারা নতুনরা রয়েছে তাদের জন্য অ্যাপ্লাইটা শুধু করবে, বাদ বাকিকে অ্যাপ্লাই এরকম করবে না। জাস্ট নতুন যারা সুযোগ মানে সময় পাওনি তারা করতে পারো, ঠিক আছে। তো তোমাদেরকে 30টা কোশ্চেন মাস্ট টার্গেট রাখবে, 30টা কোশ্চেন করতেই হবে আমাকে, সেভের টার্গেট 30টা কোশ্চেন পারফেক্টলি করো, তোমার কিন্তু ম্যাল লিস্টে কেউ বাদ দিতে পারবে না, ঠিক আছে। তো বন্ধুরা বুঝাতে পেরেছি। আর তোমাদেরকে বলে রাখি যে আমার চ্যানেলে নতুন হয়ে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন প্রেস করো যাতে নতুন ভিডিও পেতে মিস না করো। আর বিগত বছরের কোশ্চেন যারা নিতে চাও, ইংলিশ ভার্সন আছে, আর জিকে ক্লাসগুলো তোমাদেরকে কাল থেকে প্রোভাইড করে দেবো। বিগত বছরের কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলো তোমাদের কাল থেকে প্রোভাইড করে দেবো আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সেখানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ধরে দেখানো হবে জিকেগুলো, বিগত বছরের কোশ্চেন। যারা নিতে চাও ইংলিশ ভার্সনের, যারা ইংলিশে পরীক্ষা দেবে বা হিন্দিতে পরীক্ষা দেবে, যারা নিতে চাও আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আমি এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামের লিঙ্ক রেখে দিয়ে রাখবো, প্রোভাইড করে রাখবো। সেখান থেকে তোমরা যে আমার টেলিগ্রামে যুক্ত হও, সেখান থেকে পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো।
তো বন্ধু আজকে এইটুকু, আশা করি বুঝাতে পেরেছি। কোনো যে অসুবিধা হয় অবশ্য কমেন্টে, বারবার বলছি কমেন্টে জানাবে। তো আজকে এই বন্ধু এইটুকুই। জয় হিন্দ, বন্দে মাতরম।